তৃণমূল মারল বলছে বিজেপি, কিন্তু ক্যামেরায় ধরা পড়ল অরিজিৎ রায়ের ডান্ডা। গৌরাণ্ডি হাটতলার সংঘর্ষে উল্টো প্রশ্নের মুখে বিজেপি। বারাবণীর গৌরাণ্ডি হাটতলা মোড় কয়েক ঘন্টা আগেই যেখানে রাজনীতি একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যামেরা কি মিথ্যা বলে? কারণ ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য ছবি। ঝান্ডা লাগাতে গিয়েছিল এই অভিযোগ দিয়ে শুরু, কিন্তু সেই ঝান্ডার ডান্ডায় যে মুহূর্তের মধ্যে অস্ত্র হয়ে উঠল সেই দৃশ্য এখন স্পষ্ট ক্যামেরায়। আর সেই ফুটেজে যাকে সবচেয়ে বেশি চোখে পড়েছে তিনি আর কেউ নন, গতবারের বারাবণী বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। হ্যাঁ, ঠিক শুনছেন, অভিযোগের রাজনীতি একদিকে আর ফুটেজের বাস্তবতা আরেকদিকে। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত পরিস্থিতির মধ্যে অরিজিৎ রায়ের হাতে মোটা ডান্ডা। শুধু হাতে নয়, সেই ডান্ডা কীভাবে ঘোরানো হচ্ছে, কীভাবে সামনে এগিয়ে ব্যবহার করা হচ্ছে সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশ্নটা এখানেই, যারা বলছে তাদের উপর হামলা হয়েছে সেই দলের নেতাই যদি ডান্ডা হাতে সংঘর্ষের কেন্দ্রে থাকেন, তাহলে এই লড়াইটা শুরু করলো কে? ফুটেজে আরও দেখা যাচ্ছে এক পুলিশ কর্মীকে তাড়া করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কোনো রকমে সরে গিয়ে বাঁচে। এদিকে সংঘর্ষে একজনের মাথা ফেটে রক্তাক্ত অবস্থাও দেখা গেছে। অর্থাৎ ঘটনা শুধু রাজনীতির তর্কের নয়, মাটিতে ছিল চরম উত্তেজনা। এখন প্রশ্নটা সোজা, অভিযোগ তোলা সহজ, কিন্তু ক্যামেরার সামনে ধরা পড়া সেই ডান্ডা চালানোর দৃশ্য জবাব দেবে কে? বারাবণীর গৌরাণ্ডি হাটতলার এই ভিডিও এখন একটাই প্রশ্ন তুলছে, রাজনীতির মঞ্চে অভিযোগ যতই করা হোক, বাস্তবের লড়াইটা শুরু করলো আসলে কারা? আপনাদের কি মনে হয় ভিডিও যা দেখাচ্ছে সেটাই কি সত্যি, নাকি গল্পটা এখনও বাকি? মন্তব্য অবশ্যই জানাবেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট।